সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, কনকনে শীত পড়তে শুরু করেছে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় যে কথাটি বলি সুন্দরের সাথে আছেন। একটু আজকে অনেকদিন পরে স্টুডিওতে আসলে বসা, যে কথাটি আপনাদেরকে জানাতে চাচ্ছি, যে কোনো পরিবর্তন কিন্তু একটা সময় সাপেক্ষ, হোক সেটা পজিটিভ আইদার নেগেটিভ। সবসময় বলি এই কথাটি। ধরেন আপনি অনেক বছর বিদেশে থেকেছেন, দেশে আপনার একটি বসত ভিটা আছে। আপনি একটা সময় ডিসাইড করলেন যে আপনি বিদেশে থাকবেন না, দেশে এসে আপনার ওই বসত বাড়িতে থাকবেন। তো যখন আপনি ফার্স্ট আসবেন, দেখবেন যে আপনার বসত বাড়ির চারপাশে প্রচুর জঙ্গল, আবর্জনা। আমার লিসেনার্সরা অনেক ট্যালেন্ট, আমি জানি আমি কি বলতে চাচ্ছি, ওনারা বুঝতে পারছেন। সো আমি কাউকে মেনশন বা কাউকে ছোট করা কিন্তু আমার কখনোই উদ্দেশ্য ছিল না, নেই। আমি সবসময় চাই সমাজটাতে পজিটিভিটি, ইতিবাচক নট নেতিবাচক কোনো কিছু ছড়াতে বা কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে। সবচেয়ে আমি এটা অপছন্দ করি। তো আপনি যখন বাসায় ঢুকবেন তখন দেখবেন যে প্রচুর জঙ্গল চারিদিকে, বাসাটিতে ঝুল ময়লা। তখন এই বাসাটির চারপাশে জঙ্গল আগে আপনাকে পরিষ্কার করতে হবে, সাপ খোপের ভয়, অনেক কিছু। দেন আপনাকে ওই ঘরটিকে কিন্তু আবার রিফর্ম করতে হবে। আপনার ওই ঘরটিকে কি করতে হবে? রং করতে হবে। যদি চুন সুরকি খসে খসে পড়ে সেটাকে আপনাকে আবার কালার করতে হবে। আফটার দ্যাট আপনাকে ফার্নিচার্স কিনতে হবে। দেন আপনাকে সেখানে বসবাস শুরু করতে হবে। ঠিক তেমনি গতকালকে আমার পরম শ্রদ্ধেয়, যাকে আমি খুব ফলো করি, অন ফিল্ডে গেলে যার কথা আমার সবচেয়ে বেশি মাথায় থাকে, এই যে ভোক্তা অধিকার কর্মকর্তা স্যার, উনি একটা আড়তে গিয়েছেন। এক প্রকার লাঞ্ছিত করার খুব চেষ্টা করা হয়েছে। তো স্যার তো আসলে আসলে জ্ঞানী মানুষরা এসব কাদা গায়ে মাখেন না। দেখাচ্ছে যে ক্যাশ মেমোটিতে যে একজন ডিলার আলু কিনছে 24 টাকা কত পয়সায়, এবং আমরা বাজার থেকে আলু কিনতেছি 60, 65, 62, দোকান ওয়াইজ ভ্যারি করতেছে। তো ঠিক তেমনি আমি যখন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ শুরু করেছিলাম, আমি একটা সময় চিন্তা করছিলাম বা আমি করেছি সেই কাজটি, যে আমি মানুষে যারা ডাক্তার বা বড় বড় যাদের সাথে আমার পরিচয় ছিল, যারা ভালো ভালো ডেভেলপমেন্ট সেক্টরে আছে, ভালো পজিশনে, ভালো টাকা স্যালারি পায় মোটা অঙ্কের, তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আমি কিন্তু ওই টাকাটা ত্রাণ হিসাবে দান করতাম। তো পরবর্তীতে দেখলাম যে তারা কেউ উইলিং না। এবং সবচেয়ে যেটা আমার খারাপ লাগতো সেটা হচ্ছে তারা একটা সময় ভাবা শুরু করতে, হয়তো আমাকে কেউ কখনো বলেনি, কিন্তু কিছু জিনিস আসলে বোঝা যায় যে হয়তো ওই টাকায় আমার সংসার চলে কিনা, আমার ঘর বাড়ি চলে কিনা। কারণ আমি আসলে আমার ব্যক্তিগত বাপ চাচা অ্যাসেটের পরিচয় তো আসলে দিতে খুব একটা পছন্দ করি না। তো এটা হয়, মানুষের মনে প্রশ্ন আসতেই পারে, এটাকেও আমি সাধুবাদ জানাই। তো চিন্তা করলাম যে না, 10টা কম্বল না, যেখানে 50 কম্বল দিতাম, 100 দিতাম, সেখান থেকে 20টায় নেমে আসলাম। তারপরে চিন্তা করলাম যে না, 20টা না, তখন 5টা দিব। তো এভাবে চিন্তা করলাম যে নিজের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সেটা করব, কিন্তু কারো কাছে ধারস্থ হব না। কারণ বাঙালি বিরাট জাতি, মাথা উঁচু করে বাঁচার জাতি। আমি এমন কোনো কাজ করব না যেটা কারো মনে প্রশ্নের জন্ম দিতে পারে। তারপরে হয়তো অনেকের অনেক কোয়ারিজ আছে আমাকে নিয়ে, আমি তাদের কাছে আসলে করার ক্ষমা চাচ্ছি যে আপনাদের টাকায় আমার পেটে এত ভারী পেট না আমার আসলে। তারপরেও যদি কারো ভুল ভ্রান্তি ধারণা থাকে ক্ষমা করে দিয়েন আর কি। কারণ দীর্ঘদিনের পথ চলায় মানুষ যে সব কিছু সঠিক করবে এরকম কিন্তু কিছু না, ভুল থেকেই যায় মানুষের। সবসময় আমরা প্রতিনিয়ত শিখি। যদি মনে করি যে আমার শেখার শেষ, তাহলে ওখানেই মনে করতে হবে যে আমার জীবনেরও ফুল স্টপ। তো আজকে আমার সাথে আপনাদের পরিচয় ইতিমধ্যে আমি করিয়ে দিয়েছি। অনেকের সাথেই চলি, তবে আমার সবচেয়ে আস্থাভাজন এবং স্নেহভাজন যে ছোট ভাই আমি আমার গ্রামে পেয়েছি, ও টাকার জন্য আমার সাথে কাজ করে না, রাত দিন সবসময় প্রতিষ্ঠান আমাদের এই কাজগুলোকে ভালোবেসে। অনেকের থেকে হয়তো ওর শিক্ষাগত যোগ্যতা অনেক ডাউন, কিন্তু ওর মন মানসিকতা অনেক আপ। ওকে ছোট করা বা এটাকে তুলে ধরা
কোনো কিছু দিয়ে, এটা আমার মোটিভ না। আমার মোটিভ হচ্ছে এটা যে ওর যে শ্রম সেটার পারিশ্রমিক আমি ওকে হয়তো দিতে পারি না, কিন্তু ও যে স্বেচ্ছায় একটা পজিটিভ কাজের সাথে যুক্ত হয়েছে 24টা ঘন্টা। কারণ ও যদি প্যাডেল না চালায়, ও যে পেশার সাথে যুক্ত, ওর ঘরে কিন্তু হাঁড়ি চলে না, বাট ও সেটাকেও স্যাক্রিফাইস করে ভাইয়ের সাথে একটা বৃহৎ স্বার্থে ওর নিজস্ব স্বার্থগুলোকে ত্যাগ করেছে। এবং একটি মাত্র বাচ্চা, সে স্কুলে পড়ে। কোন ক্লাসে মেহেদি হাসান? ক্লাস 4-এ পড়ে। তো ওর বাচ্চার সুন্দর একটা ভবিষ্যৎ নিশ্চিত করতেছে। এবং সেদিন আমার একটা কথা খুব খারাপ লেগেছে যে ওর বাচ্চা শীতে কষ্ট পাচ্ছে। আসলে বললাম যে এখন পরিবেশ, বার্ষিকতা এবং আফটার কোভিড আমাদের দেশকে ডেভেলপড ঘোষণা করার পর থেকে কিন্তু আমাদের এনজিও সেক্টরে যারা আছেন, ডেভেলপমেন্ট সেক্টরে, যে আমাদের ফান্ডিং কিন্তু অনেক কমে গেছে। সো আমাদেরকে বেঁচে থাকার জন্য এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছু মিলে একটা নাভিশ্বাস অবস্থা। বাট ওর ছেলেটাকে এটা আমি জাস্ট একটা গিফট আমার তরফ থেকে, বড় ভাই হিসাবে ছোট ভাইকে। মেহেদি, তুমি একটু আসো ভাই। এবং এটা আমি কিন্তু আমার ভাইপোকে দিচ্ছি। এটা আপনারা দয়া করে কেউ অনুগ্রহ বা দান হিসেবে দেখবেন না, জাস্ট এ গিফট। কিন্তু মেহেদির যে কাজ, সেটাকে আপনারা প্লিজ একটু, আপনারাও যারা বাইরে থাকেন, ওর সাথে দেখা, ওকে একটু ইন্সপায়ার করবেন এলাকার মানুষ হিসাবে। ইনশাল্লাহ আশা করছি যে খুব শীঘ্রই আমরা ভালো আলোর পথ দেখতে পারবো। মেহেদি, তুমি প্লিজ এটা গ্রহণ করো। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারো এখানে। দর্শকদের উদ্দেশ্যে বসো, এখানে বসো, বসো, কোনো সমস্যা নেই। বসেন। না, তুমি বসো, কথা বলো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এইটুক বয়সে বহুত মানুষের সাথে কাজ করেছি কম বেশি। তো এই যে ভাইয়া আলোকিত একটা মানুষ, তো সমাজের জন্য কিছু বল। তো এই যে প্রাপ্যটা পালাম, এইটা আশীর্বাদ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ লিসেনার্স, আমাদের পাশে থাকবেন। আমরা মেহেদি, যে আমি বারবার বলছি, সে কিন্তু আমার ভাই। সো এটাকে আপনারা কেউ প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এবং আমরা এখন কাজে বের হব, আমাদের জন্য দোয়া করবেন। এবং এলাকার জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা সুখবর আমরা অফিসিয়ালি দেওয়ার চেষ্টা করব। স্টে টিউন উইথ আস, স্টে টিউন উইথ আওয়ার পেজ। থ্যাংকস আ লট, গুড বাই।